শ্রী রাধা মাধবের চরণে অসংখ্য প্রণাম জানিয়ে আজ আমি এই ভিডিওতে বলছি প্রথম পুরুষ অবতার কে এবং ব্রহ্মাণ্ড কিভাবে তিনি সৃষ্টি করলেন। প্রথম পুরুষ অবতার হচ্ছেন কারণোদকশাহী বিষ্ণু। তার রোমকূপ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের প্রকাশ হয়। এই ব্রহ্মাণ্ডগুলির প্রতিটির ভিতর তিনি আবার গর্ভোদকশাহী বিষ্ণু রূপে প্রবেশ করেন। ব্রহ্মাণ্ডের যে অর্ধাংশ তার দেহ নির্গত শ্বেতবিন্দুতে পূর্ণ হয়, সেখানে তিনি শয়ন করেন। এই গর্ভোদকশাহী বিষ্ণুর নাভি সরোবর থেকে একটি পদ্ম প্রকাশিত হয়। সেটি হচ্ছে সমস্ত জীব এবং ব্রহ্মাণ্ডের কার্যকলাপ পরিচালনকারী প্রজাপতিদের আদি পিতা ব্রহ্মার আবির্ভাব স্থান। অর্থাৎ ব্রহ্মার আবির্ভাব হয় শ্রী বিষ্ণুর নাভি কমল থেকে, নাভি পদ্ম থেকে। সেই পদ্মের বোটায় রয়েছে চতুর্দশ ভুবন এবং আমাদের এই ভূমণ্ডল তার মধ্যভাগে অবস্থিত। তার ঊর্ধ্বে রয়েছে উন্নত লোকসমূহ এবং সর্বোচ্চ লোক হচ্ছে ব্রহ্মলোক বা সত্যলোক। ভূমণ্ডলের নিচে রয়েছে 7টি পাতাল লোক, যেখানে অসুর এবং এই ধরনের জড়জীবেরা বসবাস করে। গর্ভোদকশাহী বিষ্ণু থেকে ক্ষীরোদকশাহী বিষ্ণুর প্রকাশ হয়, যিনি হচ্ছেন সমস্ত জীবের পরমাত্মা এবং তাকে বলা হয় হরি। এবং তার থেকেই ব্রহ্মাণ্ডের সমস্ত অবতারদের প্রকাশ ঘটে। এইভাবে 3টি রূপে পুরুষ অবতারের প্রকাশ হয়। প্রথমে কারণোদকশাহী বিষ্ণু, যিনি মহত্ব তত্ত্ব আদি সমস্ত জড় উপাদানগুলিকে সৃষ্টি করেন। দ্বিতীয় গর্ভোদকশাহী বিষ্ণু, যিনি প্রতিটি ব্রহ্মাণ্ডে প্রবেশ করেন। এবং তৃতীয় ক্ষীরোদকশাহী বিষ্ণু, যিনি সজীব অথবা নির্জীব সমস্ত জড়বস্তুরই পরমাত্মা। যিনি পরমেশ্বর ভগবানের এই রূপগুলি সম্বন্ধে অবগত, তিনি ভগবানকে যথাযথভাবে জানেন এবং এইভাবে ভগবান সম্বন্ধে অবগত হয়ে জীব জন্ম মৃত্যু জরা ব্যাধি সমন্বিত জড়জগতের বন্ধন থেকে মুক্ত হন। এই জ্ঞান ভগবদ গীতায় দেওয়া হয়েছে যে ভগবানের শ্রী চরণে মতি রেখে আমরা যদি সমস্ত কর্ম সম্পাদন করি এবং স্বধর্মে পরিচালিত হই, তাহলে আমরা এই জড়জাগতিক সমস্ত মোহবন্ধন থেকে মুক্ত হব। মহাবিষ্ণু তার স্বতন্ত্র ইচ্ছার প্রভাবে চিদাকাশের এক অংশে শয়ন করেন। এইভাবে তিনি কারণ সমুদ্রে শায়িত হন এবং সেখান থেকে তিনি জড়া প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করেন। ফলে তৎক্ষণাৎ মহত্তত্ত্বের সৃষ্টি হয়। এইভাবে ভগবানের শক্তির দ্বারা সঞ্চালিত হয়ে জড়া প্রকৃতি তৎক্ষণাৎ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি করে। ঠিক যেমন একটি বৃক্ষ অসংখ্য সুপক্ষ ফলের দ্বারা শোভিত হয়। মালি মাটিতে গাছের বীজ বপন করে এবং যথাসময়ে গাছটি ধীরে ধীরে বর্ধিত হয়ে ফুল ফলে শোভিত হয়। কারণ ব্যতীত কোনো কিছুই কার্যকরী হয় না, তাই এই সমুদ্রের নাম কারণ সমুদ্র। এই কারণ সমুদ্র থেকেই সমস্ত ব্রহ্মাণ্ড উদ্ভূত হয়েছে। ভগবান যখন যোগনিদ্রায় শায়িত হলেন, তখন জড়া প্রকৃতির অসংখ্য ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছিলেন। তারপর প্রতিটি ব্রহ্মাণ্ডে ভগবান গর্ভোদকশাহী বিষ্ণুরূপে শায়িত হন। এইভাবে ভগবানের ইচ্ছার প্রভাবে বিভিন্ন গ্রহ নক্ষত্র এবং উপাদান তৎক্ষণাৎ সৃষ্টি হলো। ভগবান অনন্ত শক্তির অধীশ্বর, তাই যদিও তার করণীয় কিছুই নেই, তবুও তিনি তার ইচ্ছা অনুসারে নিখুঁত পরিকল্পনা সহকারে সব কিছুই তিনি করতে পারেন। ভগবানের সমান বা ভগবানের থেকে মহৎ কেউ নেই, সেটি হচ্ছে বেদের সিদ্ধান্ত। অর্থাৎ এই জগতের সৃষ্টিকারক ভগবান পরমেশ্বর বিষ্ণু এবং এই জগতের নিয়ন্ত্রক পরমেশ্বর ভগবান বিষ্ণু। আজ এ পর্যন্ত। সকলে ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো গীতাজ্ঞান আত্মস্থ করার মধ্য দিয়ে। নমস্কার।